ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কুমিল্লার মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তারা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। সরজমিনে কুমিল্লা নগরীর বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায় বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ইতিমধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন এসব প্রতিমা শিল্পীরা। বেশ কিছু মন্দিরের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন সেগুলো শুকানোর পর দেওয়া হবে রং তুলির আঁচড়, সাজানো হবে বিভিন্ন অলংকারে। কুমিল্লা নগরের শ্রী শ্রী রাজেশ্বরী কালীবাড়ি পূজা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিমা তৈরি করছেন কারিগর সুমন পাল। তিনি বলেন, আমাদের কাজ খুব দ্রুত গতিতে চলছে, এখনো আমাদের মাটির কাজ শেষ হয়নি। কয়েকদিন পরই আমরা রঙের কাজ ধরব। এবছর আমরা অনেক মূর্তি বানিয়েছি, কিন্তু বন্যার কারণে অনেক মূর্তি এখনো বিক্রি করতে পারি নাই। তাছাড়া বন্যার কারণে এবছর মাটি খড়ও পেতে কষ্ট হয়েছে এবং দামও বেশি। তিনি বলেন, সরকার থেকে আমরা মৃৎশিল্পীরা সহযোগিতা পাই না। সাহায্য পেলে আমরা এই শিল্পটি নিয়ে বেঁচে থাকতে পারতাম। কাজের খুব গতিতে চলতেছে। এখন আমাদের মাটির কাজ শেষ হয় নাই। মাটির কাজ আরো 2-1 দিন লাগবো। রঙের কাজ এই সপ্তাহের ভিতরে আমরা রঙের কাজ ধরবো। আমাদের এই জায়গায় 20-25টা 30টা ঠাকুরও বানাইলে বিক্রি হয়, কিন্তু আশা করি এবার বানাইছিলাম অনেকই, কিন্তু এবার আমরা মূর্তি বিক্রি করতে পারিনি। কিন্তু অনেক মূর্তি আমাদের রয়ে গেছে এই বন্যার কারণে। তারপরে দেখা গেছে অনেক মানুষ এই পূজার আগ্রহ করছিল, কিন্তু সেই আগ্রহটা গতিটা এখন বর্তমানে মানুষের ভিতরে নেই। মাটি পাওয়া যায় না, ঘর পাওয়া যায় না, বাঁশ পাওয়া যায় না। এই বন্যার কারণে এবার অনেক আমাদের অনেক ক্ষতি হয়েছে। খরচা তো অত্যাধিক খরচার কথা বললাম। গত বছর প্রতি গাড়ি মাটি কিনছে 5,000 টাকা, এবছর 9,000 টাকা গাড়ি মাটি কিনছি। সেও এই এলাকায় পাইনি, সে চান্দিনা ফান্দিনা নানান জায়গা থেকে মাটি আনছি। খুব সমস্যা আমাদের, কাঠ, বাঁশ, সবকিছুর দাম বেশি। এই পর্যন্ত কোনোদিনও কোনো কিছু পাইনি সরকার থেকে। শুধু বছর বছর এই বক্তব্য দিয়ে যাচ্ছে, ঠাকুর বানিয়ে যাচ্ছে, সরকারি কোনো অনুদান পাইনি। কুমিল্লা মহানগরী পূজা উদযাপন পরিষদ শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু বলেন, কুমিল্লা জেলাতে এবার 712টি এবং নগরীতে 63টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও খুব ধুমধামের সহিত পূজা উদযাপন করতে পারব। আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, সকলে মিলেই পূজাটিকে উদযাপন করি। তিনি দেশবাসীকে আগাম পূজার শুভেচ্ছা জানান। আগামী 10 তারিখে মহাসপ্তমীর মাধ্যমে আসন দুর্গা পূজার ধুমধাম হবে। তার পূর্বে মহালয়া আবাহনের মাধ্যমে পূজার প্রাথমিক কাজ আরম্ভ হয়ে যাবে। ইতিমধ্যে পূজার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। আমাদের কুমিল্লা জেলায় 712টি পূজা হবে আশা রাখতেছি, এবং কুমিল্লা মহানগরে 63টি পূজা হবে। আমরা আশা করি যে প্রতিবারের ন্যায় এবারও আমরা খুব ধুমধামের মাধ্যমে পূজা করতে পারবো। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, সকলে মিলেই পুজোটাকে আমরা উদযাপন করি এবং সকলের সহযোগিতা আমরা আমাদের পূজা উদযাপন করি। এবারও তার ব্যতিক্রম আমি আশা করতেছি। তো আমরা আশা করতেছি যে আমাদের সবাই নির্ভয়ভাবেই সুন্দরভাবে পূজা শেষ করতে পারবো। আমাদের নতুন সরকার এসেছে 5 আগস্টের পরে, এই সরকারও আমাদেরকে সার্বিক সহায়তা করবে আশ্বস্ত করছে, আমরা আশ্বস্ত হচ্ছি। ইতিমধ্যে আমাদের উপজেলা প্রশাসন সভা হয়েছে, আমাদের জেলা প্রশাসন সভা আগামীকালকে, এবং বিভিন্নভাবে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের পক্ষ থেকে আমরা আমাদের এই সহায়তা পাওয়ার আশা পাচ্ছি, আশ্বস্ত হচ্ছি। আগাম দেশবাসীকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এদিকে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে 33 পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জনগণের সাথে আছে, সমস্ত কাজে আছে। এই পূজা মণ্ডপের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রথম সিকিউরিটির দিকে হলো পূজা মণ্ডপ কমিটি। এটা আমার ধারণা, আমার যদি ভুল হয় আপনারা কারেকশন করে নেন। আমি যতটুকু বুঝলাম, পূজা মণ্ডপ কমিটি তাদের সিকিউরিটি এনশিওর করে, কিভাবে তাদের কোথায় কোথায় সিকিউরিটি ল্যাপসেস আছে সেই জিনিসগুলি জানবে, জেনে সেই অনুযায়ী তারা অ্যাকশন নেবে। তারপরে প্রশাসনের সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু অনেকগুলি লেয়ার আছে, পূজা মণ্ডপ কমিটি, তারপরে স্বেচ্ছাসেবক, তারপরে আনসার, তারপরে পুলিশ, তারপরে বিজিবি, অ্যান্ড দেন আমি কিন্তু পিছনে আর্মি আছি। আপনাদের পূজা মণ্ডপ যতগুলি কমিটি হবে সবগুলির নাম্বার আমি চাবো ডিসির কাছ থেকে। আমার যতগুলি ক্যাম্প আছে, আমার ক্যাম্পের সবগুলি নাম্বার আমি আপনাদের দিব।
আমরা যতগুলি আপনার পূজা মণ্ডপ সবগুলির আশেপাশে দিয়ে আর্মির লোকজন ঘুরে বেড়াবে যাবে, আমরা 100% চেষ্টা করব, দিনে রাতে সবসময় চেষ্টা করব আপনাদের সার্ভিস দিতে, যাতে কোনো ধরনের আপনাদের এই পূজাটাকে উদযাপন করতে যেন কোনো কষ্ট না হয়।